কোন নেককার সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য এইভাবে দোয়া করে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন আমার সাথে বলেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নেককার সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে যখন মা বাবার জন্য দোয়া করে, ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি রহম করুন, আপনি আমার মা বাবার প্রতি দয়া করুন। যেমনি ভাবে আমার মা বাবা আমি যখন ছোট থাকতাম, আমি যখন শৈশবে ছিলাম, আমার জন্ম দুঃখিনী মা, আমার দরদি আব্বা আমার জন্য যেইভাবে ছোট থাকতে রহম করেছে আমার উপরে, যেইভাবে দয়া করেছে, ঠিক তেমনি ভাবে আপনি আমার মা বাবার প্রতি দয়া করুন, আপনি আমার আম্মু আব্বুকে আপনি ক্ষমা করে দে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, এই নেককার সন্তান যখন এইভাবে তার মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে আদেশ করে দেয়, কিরে ফেরেশতারা, ফেরেশতারা রে, আমার এই বান্দার মা বাবাকে মাফ করে দে। আমার এই বান্দা তার মা বাবার জন্য কবরের পাশে দাঁড়াইয়া মোনাজাত করতেছে আর দোয়া করতেছে, চোখের পানি ফেলাইতেছে। যাও না রে ফেরেশতারা, আমার এই বান্দা বান্দিকে তুমি মাফ করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم، الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا
يعلمون صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله. ما شاء الله ما شاء الله محبت بور. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله. ما شاء الله محبت بو. এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। বলো নেহি কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা রৌশনীতে এই কালিমা রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ মহব্বতপুর লা ইলাহা আল্লাহ তুমি দিলে আসমান দিয়েছ জমিন সুখের সমাজ গড়তে দিলে দিলে আল কোরআন। লা ইলাহা মাশাআল্লাহ মহব্বত পড়ো মহব্বত পড়ো। ইন্নাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব নদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে আজম ও আমার প্রাণ প্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই স্রষ্টা আপনাকে আমাকে অনেক অনেক বান্দাবান্দি থেকে বাছাই করে আল্লাহ পাক আপনাকে আমাকে কুরআন ও হাদিসের আলোচনাকে শোনার মতো একটা পরিবেশে আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। আরো শুকরিয়া জ্ঞাপন করি যেই স্রষ্টা আপনাকে আমাকে আখির জামানার নবীর উম্মত হিসেবে এই পৃথিবীর বুকে প্রেরণ করছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।
মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচ্য বিষয় হলো ইলমে দ্বীন শিক্ষা করার গুরুত্ব ও ফজিলত এবং ইলমে দ্বীনের উদ্দেশ্য কি, ইলমে দ্বীন কাকে বলে, এই বিষয়গুলো আমি আপনাদের সম্মুখে ক্লিয়ার করব। এই বিষয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমাদের এই দেশের শিক্ষা কার্যক্রম অনুযায়ী আমরা যারা সন্তানের বাবা হয়েছি, বাবা হিসাবে আমাদের সন্তানদের একটি পড়াশোনার ব্যবস্থা করে দেওয়ার একটা দায়িত্ব আছে। এই মুহূর্তে সেই দায়িত্বটি আমাদের উপর আরোপ হচ্ছে। আমাদের এই দেশে দুটি শিক্ষার ব্যবস্থা আছে। কয়টা শিক্ষার ব্যবস্থা আছে? দুইটা শিক্ষার ব্যবস্থা আছে। একটা হলো ধর্মীয় শিক্ষা, অপরটি হলো জাগতিক শিক্ষা। সুতরাং একজন বাবা হিসাবে তার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করবে, সেই বিষয়টা আমি আপনাদের সম্মুখে ক্লিয়ার করব। আমার ভাইরা, মানুষ এই পৃথিবীতে, এই দুনিয়াতে দামি হতে চায়, মানুষ সম্মান লাভ করতে চায়, সম্মানী হতে চায়, ঠিক কিনা? আপনি আমিও চাই দুনিয়াতে কিভাবে সম্মান ইজ্জত লাভ করা যায়, অর্জন করা যায়। কে না চাই বলে? সবাই তো চায় দুনিয়াতে সম্মান নিয়ে বেঁচে থাকি, সম্মানের অধিকারী হয়। সবাই কিন্তু এটা চায়। সম্মান আর ইজ্জত আর মর্যাদা এটা আসে দুইটা মাধ্যমে, দুইটা কারণে। একটা হলো টাকা পয়সা ও ধন সম্পদের মাধ্যমে সম্মান আসে। অপরটি হলো ইলমে দ্বীন অর্থাৎ জ্ঞান অর্জনের মাধ্যমে সম্মান আসে। দুইটা কারণে সম্মান আসে। কয়টা কারণে? দুইটা কারণে। প্রথমটি হলো টাকা পয়সা ধন সম্পদ, দ্বিতীয়টি হলো ইলমে দ্বীন শিক্ষা করার মাধ্যমে অর্থাৎ এলেম শিক্ষা করার মাধ্যমে সম্মান আসে। টাকা পয়সার মাধ্যমে, টাকা পয়সার কারণে, ধন সম্পদের কারণে যে সম্মানটা আসে, সেই সম্মান বেশি দিন লাস্টিং করে না। এই সম্মানটা হলো অস্থায়ী সম্মান। অপরদিকে এলেমের যে সম্মান, এলেম অর্জন করার মাধ্যমে যে সম্মানটা হাসিল করা হয়, সেই সম্মানটা হলো স্থায়ী। দুনিয়াতে তো সম্মান পাবেই, পরকালেও এর সম্মান পাবে, ঠিক কিনা? এই জন্যই আমাদেরকে ইলমে দ্বীন নামক যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে সম্মানটা আসে, সেই সম্মানটাকে আমরা অর্জন করতে হবে। আমার ভাইরা, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানব জাতিদেরকে বলেন, রদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমান ওয়ালিল আ'দাই মাল ফাইন্নাল মালা ইয়াফনা আন করিব ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুনিয়ার মানব জাতিদেরকে এইভাবে ডেকে ডেকে বলে রে কিরে দুনিয়ার মানব জাতি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইলম নামক দৌলত বন্টন করে দিয়েছে, আমরা সেই বন্টনের প্রতি সন্তুষ্ট আর খুশি হয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান নামক দৌলত দিয়েছে, যেই ইলম নামক দৌলত দিয়েছে, আমরা সেই ইলম নামক দৌলতের প্রতি অনেক সন্তুষ্ট, অনেক রাজি আর খুশি হয়ে গেছি। অপরদিকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুশমনদেরকে, রোম পারস্যদেরকে যেই টাকা পয়সা ধন সম্পদ বন্টন করে দিয়েছে, সেটা ক্ষণস্থায়ী, সেটা অস্থায়ী, এটা কোনোদিন চিরস্থায়ী হতে পারে না। আমার ভাইরা আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের এই সমাজে অতীতে অনেক বড় বড় শিল্পপতি ছিল, অনেক বড় বড় টাকা পয়সার মালিক ছিল, অনেক বড় বড় ধন সম্পদের অধিকারী ছিল, কিন্তু আজকে সেই ধন সম্পদের মালিক নাই। সে এখন অবস্থায় খুব খারাপ অবস্থায় পড়ে আছে, সব কিছু হাত থেকে হাত ছাড়া হয়ে গেছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে যে ইলম নামক দৌলত দিয়ে থাকেন, এই ইলম নামক দৌলতের মাধ্যমে যেই সম্মানটা হাসিল করা হয়, এই সম্মানটা হলো চিরস্থায়ী, অর্থাৎ দুনিয়া তো পাবে এবং পরকালেও পাবে। আমার ভাইরা শুধু এখানেই ক্ষান্ত নয়, আপনি লক্ষ্য করে তাকায় দেখবেন যেই সমস্ত বান্দা বান্দি ইলম নামক দৌলত অর্জন করেছে, রাস্তা দিয়া যখন হেঁটে হেঁটে যায়, মানুষ সালাম দেয়, অনেক সম্মান করে। করিনি? আপনাদের দিকে আসেনি? দেখবেন হাফিজ কোরআন, যারা কোরআনের হাফেজ হয়েছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে তাদেরকে সালাম দেয়, মানুষ অনেক সম্মান করে। কেন? তার অন্তরে, তার কলবে মহান আল্লাহর 30 পারা কোরআন আছে, এই জন্য অনেক সম্মান করে তাদেরকে রাস্তাঘাটে দেখলে সালাম দেয়। তাহলে ইলম নামক দৌলতের যে সম্মান, এই সম্মানটা দুনিয়াতেও থাকে, আখিরাতেও এর সম্মান পাওয়া যাবে। আর টাকা পয়সা ধন সম্পদের যে সম্মান, এই সম্মান শুধু অস্থায়ী, আজকে আছে কালকে নাও থাকতে পারে, ঠিক না? লক্ষ্য করে দেখেন, আপনার আশপাশের বা আপনার সমাজের কত বন্ধু বান্ধব একটা সময় শিল্পপতি ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না, ধন সম্পদের কোনো অভাব ছিল না, এখন তাকায় দেখেন সে নিঃস্ব হয়ে গেছে। এমন লোক আছেন আপনাদের সমাজে? মোহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম তাওবার গুরুত্ব, উদ্দেশ্য এবং ফজিলত, এই 3টা বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলবো, আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করব। সর্বপ্রথম আমরা জানব তাওবা শব্দের, সর্বপ্রথমে আমরা জানব ইলমে দ্বীন, শিক্ষা করার গুরুত্ব কি এবং উদ্দেশ্য কি। এগুলি যদি আমরা না জানি তাহলে ইলমের কদর বুঝবো না। ইলম নামক দৌলত এটা কি জিনিস, এর কদর আমরা কোনোদিন বুঝতে পারবো না। ইলমে দ্বীন এই শব্দের আবিধানিক অর্থ হলো ধর্মীয় জ্ঞান, ধর্মীয় শিক্ষা। শরীয়তের পরিভাষায় ইলমে দ্বীন বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সব বিধিবিধান আছে, সেই সমস্ত বিধিবিধানের ইলম জ্ঞান অর্জন করাকে, যেমন নামাজ, রোজা, যাকাত, হজ, কালিমা এবং লেনদেন, মুআমালাত,
ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে সবগুলি ইলম জ্ঞান অর্জন করাকে বলা হয় ইলমে দ্বীনের পারিভাষিক অর্থ। এখন আসুন ইলমে দ্বীনের গুরুত্ব কি? ইলমে দ্বীনের গুরুত্ব সম্পর্কে নবীজি হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন অর্জন করা প্রতিটি নরনারী, প্রতিটি মুসলিম মুসলিমার উপর ফরজ, আবশ্যক। কেন? তার কারণ কি? আল্লাহ পাকের যতগুলা বিধান আছে প্রত্যেকটা বিধান সঠিকভাবে আদায় করতে গেলে আপনাকে ইলম নামক দৌলত লাগবে। ইলম নামক জ্ঞান ছাড়া আপনি সঠিকভাবে সঠিক মতো সেই বিধানগুলি আপনি পালন করতে পারবেন না। আপনি নামাজ পড়তে গেলে ইলম নামক দৌলত লাগবে। নামাজের ওয়াজিবাত কয়টা, নামাজের মধ্যে কি কি ফরজ, নামাজের মধ্যে কোন সমস্ত কাজ সুন্নাহ, সবগুলি আপনাকে জানতে হবে। আপনি যাকাত দিবেন, যাকাতের নিয়ম কানুন আপনাকে বুঝতে হবে। আপনি হজ করবেন, হজের যে সমস্ত বিধি বিধান আছে, ওয়াজিবাত আছে, নিয়ম কানুন আছে, সেগুলি আপনাকে জানতে হবে। তো জানবো কিভাবে? ওই যে ইলম নামক দৌলতের মাধ্যমে। এখন আসুন ইলমে দ্বীনের উদ্দেশ্য কি? ইলমে দ্বীনের উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, আল্লাহ তাআলাকে ভয় করা, জান্নাত জাহান্নামকে ভয় করা, কবর আযাবকে ভয় করা, পরকাল বলতে যে কিছু আছে সেটাকে মেনে নাও। এটা হলো ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্য। এবার আসুন ইলমে দ্বীনের ফজিলত কি? আমরা ইলমে দ্বীন শিক্ষা অনেকে করছি বা অনেকে করব, আমাদের ফজিলত সম্পর্কে জানার দরকার আছে, আসেনি? আগে ফজিলত জানতে হবে। ইলমে দ্বীন শিক্ষা করলে কি ফজিলত, কি উপকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الله أكبر। আল্লাহ রব্বুল আলামিন প্রিয় নবীকে জানাইয়া দিয়েছে, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। নবীজি কি জানাইবেন? ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যারা জানে এবং যারা জানে না তারা কোনো দিন এক সমান হতে পারে না। ওগো নবীজি আমার যেই সমস্ত বান্দা বান্দি কুরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে, আর আমার যেই সমস্ত বান্দা বান্দি কুরআন হাদিসের জ্ঞান অর্জন করে নাই, তারা দুই দল কোনো দিন এক সমান হতে পারে না। আল্লাহ পাকের এই আয়াতে কারিমার মাধ্যমে বোঝা যায় ইলম ওয়ালা লোকের সম্মানটা, দামটা একটু আলাদা। কারণ মূর্খ লোক আর জ্ঞানী লোক দুজনকে তুলনা করলে কোনো সময় এক করা যাবে না। এক করতে গেলে উভয়জনকে শিক্ষিত হওয়ার দরকার, উভয়জনকে ইলম ওয়ালা হওয়ার দরকার। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলে, يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। আল্লাহ রব্বুল আলামিন
দুনিয়ার বান্দা বান্দিকে ডাক দিয়া বলে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমার যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছি, আমি আল্লাহর সৃষ্টি জীবকে মেনে নিয়েছি, ফেরেশতাদেরকে বিশ্বাস করেছি, আমার অদৃশ্যটার উপর ঈমান আনয়ন করেছি, আর আমার যে সমস্ত বান্দা বান্দি ইলম নামক দৌলত অর্জন করেছে, আমি আল্লাহ এই দুই শ্রেণীর লোকদের সম্মান আর ইজ্জতকে বৃদ্ধি করে দেব। এই আয়াতে কারিমাও এটা ইঙ্গিত করে ইলম ওয়ালার লোকের সম্মানটা অনেক অনেক বেশি। ইলমে দ্বীন যে শিক্ষা করবে, যে ধার্মিক জ্ঞানে জ্ঞানী হবে, তার সম্মানটা আলাদা, তাকে কোনো সময় মূর্খদের সাথে তুলনা করা যাবে না। আল্লাহ পাক দেখেন অন্যায় কায়তে কি বলে, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দা বান্দি থেকে উত্তম বান্দা বান্দি আর কোন বান্দা বান্দি হতে পারে? আমার যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেই, নিজে সৎ কাজ করে এবং অপরকে সৎ কাজ করার জন্য আদেশ করে, আমি আল্লাহ রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের দাওয়াত দেই এবং নামাজের দাওয়াত দেই, যাকাত দেওয়ার জন্য উৎসাহিত করে, আমি আল্লাহর যেই সমস্ত বিধিবিধান আছে রে, আমার সেই সমস্ত বিধিবিধান সম্পর্কে নিজেও অবগত এবং আরেকজনকে অবগত করাই, আমার ওই সমস্ত বান্দা বান্দি থেকে উত্তম বান্দা বান্দি আর দুনিয়াতে নাই। তাহলে এখানেও এলেমওয়ালা লোকের সম্মানটা আলাদা করছে, অর্থাৎ দাওয়াতের কাজ করতে গেলে, একজনকে সহি বুঝ দিতে গেলে, দ্বীনের কাজ করতে গেলে এলেমের প্রয়োজন আসেনি না নাই? আওয়াজ দেখুন না, হ্যাঁ এলেমের প্রয়োজন আছে। নবীজি হাদিসের মধ্যে বলে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি কথা একটি বাণী হলেও অন্য লোককে পৌঁছায়া দাও। এই যে পৌঁছানোর কাজটা, পৌঁছানোর কাজ করতে গেলে কিন্তু আপনার আমার মধ্যে জ্ঞানের প্রয়োজন, এলেমের প্রয়োজন। এলেম ছাড়া, জ্ঞান ছাড়া আপনি অন্যদের কাছে দাওয়াতের কাজ পৌঁছাইতে পারবেন না। এলেমের প্রয়োজন লাগবে। দেখেন ইলমে দ্বীন শিক্ষা করলে কি ফজিলত, কি উপকার হবে। আমার ভাইয়েরা, বিখ্যাত কিতাব তাফসীরে কাবীরের ভিতরে আল্লামা ইবনে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা উল্লেখ করেছে। হযরত মুসা নবী একদিন এক কবরস্থ ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমত অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লক্ষ্য করলেন যে কবরস্থ ব্যক্তি, এই কবরস্থ ব্যক্তির কবরের আযাব হচ্ছে। হযরত মুসা নবী
সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। আসার পথে আবার মুসা নবী তিনি খেয়াল করলেন ওই কবরস্থ ব্যক্তির কবর আযাব বন্ধ হয়ে গেছে। এমনি হযরত মুসা নবী কবরস্থ ব্যক্তিকে ডাক দিয়া বলে, কে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা রে, আমি জানতে চাই তোর কবরের আযাবটা কিভাবে বন্ধ হয়ে গেছে। আমি যাওয়ার পথে খেয়াল করলাম তোর কবরের ভিতরে কঠিন ভয়াবহ আযাব হচ্ছে, আবার আসার পথে দেখি তোর কবরের আযাব বন্ধ হয়ে গেছে। কারণটা কি? এমনি কবরস্থ ব্যক্তি মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, কি গো পয়গম্বর, আমি দুনিয়াতে থাকতে একটা নেককার সন্তান রেখে আসছিলাম। আমার এই নেককার সন্তানটাকে আজকের দিনে এই মুহূর্তে মাদ্রাসাতে ভর্তি করানো হয়েছে। আমার এই নেককার সন্তানটাকে তার উস্তাদে প্রথম সবকটা শিক্ষা দিয়েছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আগো মুসা পয়গম্বর, যেই মুহূর্তে আমার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটা জবানে উচ্চারণ করেছে, মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমান আর রহিম নামটা যখন জবানে নিয়েছে, আমার আল্লাহর সহ্য করতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন এমনি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, রে কি ফেরেশতারা, যাও যাও আমার এই নেককার সন্তানের বাবার কবর আযাবটাকে বন্ধ করে দাও। কি ফেরেশতারা, আমি আল্লাহ আর সহ্য করতে পারতেছি না। আমার এই বান্দা তার জবান দিয়া আমি মহান আল্লাহকে রহমান আর রহিম বলেছে। আমি আল্লাহ নাকি দয়ালু, আমি আল্লাহ নাকি মেহেরবান, আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। আরে ফেরেশতারা, এই কবরস্থ বান্দার নেককার সন্তানটা আমি আল্লাহকে রহমান বলবে, আমি আল্লাহকে রহিম বলবে, আমি আল্লাহকে দয়ালু বলবে, আর আমি মহান আল্লাহ এই বান্দার কবরের আযাবটাকে বন্ধ করব না, এটা কোনোদিন হতে পারে না। যাও যাও আমার এই বান্দার কবরের আযাবটাকে মুহূর্তে বন্ধ করে দাও। এমনি ফেরেশতারা মহান আল্লাহ রব্বুল আলামিনের আদেশকে পালন করার জন্য সঙ্গে সঙ্গে ওই বান্দার কবরের আযাবকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়ালু, কেমন মেহেরবান, কেমন রহমান আর কেমন রহিম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই কবরস্থ ব্যক্তির কবর আযাব বন্ধ করে দিয়েছে। কারণ কি? ওই যে নেককার সন্তান, এলেমওয়ালা সন্তান, যেই সন্তানের ভিতরে কুরআন নামক দৌলত আছে, যেই সন্তানের ভিতরে ইলম নামক দৌলত আছে, ধার্মিক জ্ঞানে জ্ঞানী, খুব চিন্তার বিষয়। আমার ভাইয়েরা, এই দুনিয়ার মা বাবা, আপনি আমি যদি দুনিয়ার জমিনে একটা নেককার সন্তান যদি রেখে যেতে পারি, ও দুনিয়ার মা বাবা, আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার আমার সঙ্গে কোনো কিছু যাবে না। দুনিয়াতে তিনটা জিনিস থেকে যাবে। এক নম্বর হলো সদকায়ে জারিয়া। আপনি যদি সদকায়ে জারিয়া নামক নিয়ামত দুনিয়াতে চালু করে যান, আপনি কিয়ামত পর্যন্ত আপনার নাম
নামায় আমলে নাকি যাইতে থাকবে যাইতে থাকবে। 2 নম্বর হলো আপনার ঈমান আর আমল। 3 নম্বর হলো আপনার নেককার সন্তান, যেই সন্তানটাকে আপনি দুনিয়াতে রেখে গেছিলেন। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার এই সন্তান মরণকালে আপনি যখন সাকরাতে পড়ে যাবেন, আপনার এই সন্তানটা হাতের মধ্যে একটা কোরআন নিয়া আপনার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করবে আর চোখের পানি ছেড়ে দিবে। মাওলাকে ডাক দিয়ে বলবে, কি গো মাওলা, আমার দরদি আব্বা, আমার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার মা বাবাকে মাফ করে দেন। আপনি যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যেতে পারেন গো, এই নেককার সন্তান আপনাকে যখন দাফন করানোর জন্য নিয়ে যাবে, এই নেককার সন্তান জানাজার নামাজ আদায় করবে, এই সন্তান আপনার কবরে একটা মুঠ মাটি দিবে রে, একটা মুঠ মাটি দিয়া দাফন করে আসবে। আপনার এই সন্তান আপনাকে যখন কবরস্থ করে দিবে, কবরের পাশে দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য মোনাজাত করবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছে, কোন নেককার সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য এইভাবে দোয়া করে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন আমার সাথে বলেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নেককার সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে যখন মা বাবার জন্য দোয়া করে, ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি আমার মা বাবার প্রতি রহম করুন, আপনি আমার মা বাবার প্রতি দয়া করুন। যেমনি ভাবে আমার মা বাবা আমি যখন ছোট থাকতাম, আমি যখন শৈশবে ছিলাম, আমার জন্ম দুঃখিনী মা, আমার দরদি আব্বা আমার জন্য যেইভাবে ছোট থাকতে রহম করেছে আমার উপরে, যেইভাবে দয়া করেছে, ঠিক তেমনি ভাবে আপনি আমার মা বাবার প্রতি দয়া করুন, আপনি আমার আম্মু আব্বুকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, এই নেককার সন্তান যখন এইভাবে তার মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে আদেশ করে দেয়, কিরে ফেরেশতারা, ফেরেশতারা রে, আমার এই বান্দার মা বাবাকে মাফ করে দে। আমার এই বান্দা তার মা বাবার জন্য কবরের পাশে দাঁড়াইয়া মোনাজাত করতেছে আর দোয়া করতেছে, চোখের পানি ফেলাইতেছে। যাও না রে ফেরেশতারা, আমার এই বান্দা বান্দিকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ঘোষণা করে ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়। আর সন্তান যখন বলে, আল্লাহ আপনি মাফ করে দেন, যদি মাফ না করেন আমার মা বাবা যাবে কোথায়, কার কাছে যাবে? এইভাবে যখন সন্তানে কবরের পাশে দাঁড়ায় দোয়া করে, মোনাজাত করে, আল্লাহ পাক ওই নেককার সন্তানের মোনাজাতকে ফিরিয়ে দেন না, মা বাবার জন্য কবুল হয়ে যায়, গ্রহণযোগ্য। আমার ভাইয়েরা, আপনি আমি যদি নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারি, এই নেককার সন্তান
মুসলমান গভীর রজনীতে উঠে নামাজের মুসল্লা ফেলাইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহ রব্বুল আলামিনের জন্য নামাজ আদায় করবে, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাবে। তাহাজ্জুদের নামাজ আদায় করা যখন শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পবিত্র কোরআনটা খুলে খুলে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করবে। আর যখন কোরআন তেলাওয়াত করবে এই কোরআন তেলাওয়াতের খাতিরে মহান আল্লাহ আপনাকে আমাকে মাফের ঘোষণা দিয়ে দিতে পারে। আল্লাহকে একটা উসিলা তালাশ করবে, বান্দার নিয়ে একটা উসিলা নি পাওয়া যায়। ও দুনিয়ার মা বাবা, কোন উসিলা দিয়া আল্লাহর রহমত হইতে তুমি বাঁচবা, কোন উসিলা দিয়া তুমি নাজাত পাইবা? এক একটা উসিলা তো লাগবে। আল্লাহর রহমত পাওয়ার জন্য এক একটা উসিলা লাগবে। উসিলা ছাড়া কিভাবে বাঁচা সম্ভব? এই জন্য এই দুনিয়াতে যদি তিনটা কাজ করে যেতে পারে, নেক আমল, সদকায়ে জারিয়া আর নেক সন্তান, এই তিনটাই হলো আপনার কবর পথের যাত্রী। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে যতদিন থাকবো ঈমান আর আমল নিয়ে থাকতে হবে। ঈমান আর আমল নিয়ে যদি দুনিয়াতে থাকতে পারি আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক আমাদের উপর রাজি আর খুশি হয়ে যাবে। আপনার কি বুঝতে অসুবিধা হইতাছে? আমার কথা আপনারা বুঝেননি? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, মুহাব্বত বলো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার চেহেলে মেয়ে বন্ধু বান্ধব আর যত আপনজন, আমার চেহেলে মেয়ে বন্ধু বান্ধব আর যত আপনজন, সবাই মিলে রাখবে আমায়, সবাই মিলে রাখবে আমায়, 3.5 হাত মাটির ঘর। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মুহাব্বত পড়ো। মাশাআল্লাহ, মুহাব্বত পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মা বাবা, আপনারা খেয়াল করে শুনুন, আপনি আমি যদি এই দুনিয়ার বুকে যদি একটা হাফেজে কোরআন যদি রেখে যেতে পারি, একটা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারি, এই সন্তানটা হাসরের ময়দানে কঠিন মুহূর্তে যখন আপনার আপন কেউ থাকবে না, আপনার আপন কেউ থাকবে না, সেই মুহূর্তে আপনার হাফেজে কোরআন সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, মহান আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, কি গো মালিক, মালিক গো, আমি একা একা জান্নাতে যাব না, আমি একা একা জান্নাতে যাব না। আমার এই জনমদাতা মা, আমার এই দুঃখিনী মা, আমার দরদি আব্বা, আমার ভাই বোন, আমার পরিবার পরিজন, আমার আপনজনকে আমি একসঙ্গে নিয়ে সকলে মিলে জান্নাতে প্রবেশ করব। নবীজি বলেন, কুরআনওয়ালা ব্যক্তি যখন আল্লাহ তাআলার দরবারে হাসরের ময়দানে কঠিন মুহূর্তে যখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফরিয়াদকে কবুল করবে, গ্রহণযোগ্য করবে। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার মা বাবাকে নাজাত নামক নিয়ামত দিয়ে দিবেন।